এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের কালকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র, যেখানে তোমাদের 3 দাগে থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি দেওয়া আছে, এগুলি তোমরা যদি আজকে রাতের মধ্যে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা কালকে আশা করছি সব 5 নম্বরের প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যদিও একটু অনেক বেশি প্রশ্ন দেওয়া আছে, যেহেতু তোমাদের বাংলা সিলেবাসে অনেকগুলি গল্প, কবিতা, নাটক বা আন্তর্জাতিক কবিতা আছে, সেগুলি অনেকগুলি এখান থেকে প্রশ্ন তোমাদের দেওয়া আছে, অথবা দিয়ে প্রশ্নগুলি দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, এখান থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া এখানে অনেক এমসিকিউ দেওয়া আছে, এসএকিউ দেওয়া আছে, সেগুলি থেকেও তোমরা অনেকগুলি পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো শুরু করছি আজকে আমাদের যে উচ্চ মাধ্যমিক 2024 বাংলা একটি নমুনা প্রশ্নপত্রের ভিডিও। 1 দাগে তোমাদের সঠিক বিকল্পটি নির্বাচন করো। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? এটির সঠিক অ্যান্সার হবে অপশান খ, বাসিনী উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। 1 দাগে 2 প্রশ্ন, ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয়, এটা উত্তর হবে অপশান খ, 82 বছর বয়সে। তারপর 1 দাগে 3 দাগ, নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথা বলেছিল কে? এই কথা বলেছিল ঘ, জগা চাওয়ালা। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়, উত্তর হবে অপশান ঘ, ফাঁফি। নিখিল অবসর জীবনটা কাটাতে চায়, অপশান ক, বই পড়ে আরেকটা চিন্তার জগৎ গড়ে। তারপর মালতীলতা দোলে গানটি গাওয়া হয়েছিল, এটি সঠিক অ্যান্সার হবে ক, ফিল্মি কায়দায়। তারপর কয়ের যে অথবা আছে, দ্য নাইট ইজ কলিং মি মি মি, সংলাপটি কার লেখা? বার্নার্ড শয়ের লেখা। মাইরি, এই না হলে অ্যাক্টিং, কে বলেছেন? 1 দাগে 7 প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গো, দর্শকরা। 1 দাগে 8 প্রশ্ন, রজনীকান্ত মেয়েটিকে বিয়ে করতে চাইলে মেয়েটি শর্ত দিয়েছিল, এটি উত্তর হবে ঘ, থিয়েটার করা ছাড়তে হবে। তারপর অথবা যে অপশানটি প্রশ্নটি দেওয়া আছে, কাবুকি থিয়েটার কোন দেশের? এটা উত্তর হবে অপশান গো, জাপানের। তারপর ক্রন্দনতা জননী হলেন, এখানে যে অপশানগুলো দেওয়া আছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গো, কবির স্বদেশ। তারপর 1 দাগে 10 প্রশ্ন, শিকার কবিতায় ভোর আকাশের রং কেমন? উত্তর হবে অপশান ঘ, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তারপরে 1 দাগে 11 প্রশ্ন, রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে? অপশান গো, সমুদ্রের দীর্ঘশ্বাস। অথবা রূপনারায়ণের কূলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন, এ জগৎ স্বপ্ন নয়। 1 দাগে 12 প্রশ্ন, আমি দেখি কবিতার কবির দেহ চাই, অপশান ঘ, সবুজ বাগান। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা যা বানিয়েছিল তা হলো, উত্তর হচ্ছে অপশান ক, চীনের প্রাচীর। অথবা কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না, এই হুকুম ছিল, এটির উত্তর হবে অপশান ক, ফিরিঙ্গিদের। তারপরে 1 দাগে 14 প্রশ্ন, যে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, 14 দাগে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 16 প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন, অপশান খ, পণ্ডিত রবিশঙ্কর। 17 প্রশ্ন, রূপমূল হলো, এটির সঠিক অ্যান্সার হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, অপশান ক সঠিক অ্যান্সার। 18 দাগের প্রশ্ন, উষ্ণ ধ্বনিটি হলো, এটি হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ, তালব্য। তো এই ছিল তোমাদের যে এমসিকিউ। বন্ধুরা, এইগুলি পড়লে যে তোমরা কমন পেয়ে যাবে সেটি কিন্তু আমি কখনোই বলবো না। এর জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে 100টি এমসিকিউ এর একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটি তোমরা দেখার পর ওটা দেখে নিও, ওখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় তোমরা সব কিছুই এমসিকিউগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এরপর 2 দাগের প্রশ্ন, 20টি শব্দের প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল? তারপর 2 দাগে 2 প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন?
3 নম্বর, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? মরে যাব তবু ভুলব না, কাকে না ভুলবার কথা বলা হয়েছে? অথবা দিয়ে আপনি বামন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিল? 5 প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প মনে পড়লে হাসি পেত? অথবা রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কবির এই প্রশ্ন কেন? 6 নম্বর প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? তারপর আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? 8 প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কিভাবে অনটন ঘটে সবুজের? মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? জোর কলম শব্দ কাকে বলে? শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো? স্বনিম কয় প্রকার ও কি কি? এই ছিল তোমাদের 2 দাগে এসে কিউ প্রশ্ন। এগুলিও তোমরা দেখে রাখবে, যদিও তোমাদের জন্য এসে কিউ প্রশ্নের আমি একটা ভিডিও আবার আজকের মধ্যে পোস্ট করব, সেখান থেকে তোমরা সব এসে কিউগুলো অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আসছি 3 দাগের প্রশ্নে, অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের এখানে একটি করতে হবে গদ্যাংশ থেকে। এখানে ভাত তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ভাত গল্পটি তোমরা ভালোভাবে করে রাখো। ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো লেখা তোমরা কমন পাবেই পাবে। বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাদার কথা বলা হয়েছে? সেই বাদাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? আবার এর পরের প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধটাকে বড় উতলা করে, তাকে বলতে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধটা কেন উতলা করে? দেখো বন্ধুরা, পরীক্ষায় কিন্তু এভাবে অথবা দিয়ে প্রশ্নগুলি দেওয়া থাকবে না, আমি এখানে সাজেশন হিসেবে প্রশ্নগুলো দিয়েছি। তারপর পরে রাখবে, দাঁতগুলো বার করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। আবার তারপরে লিখবে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তি এরকম মনে হওয়ার কারণ কি? ভাত গল্প অবলম্বনে উৎসব নাইয়ার চরিত্র আলোচনা করো। তোমাদের এবছরের জন্য ভাত গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভাত গল্পটি ভালোভাবে পড়ে রাখো। ভাত গল্প থেকেই এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর 3 দাগে 2 প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? এটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে থেকে তোমাদের প্রশ্ন। অথবা আরেকটা প্রশ্ন এখানে দেখে রাখবে, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আবাসিত হয়েছে? আরেকটি তোমরা এখান থেকে প্রশ্ন দেখে রাখবে, সেটি হলো, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটল? এই ছিল তোমাদের গদ্যাংশ থেকে যে 5 নম্বরের প্রশ্ন থাকে, তোমাদের 2টি দেওয়া থাকে, একটি তোমাদের কিন্তু উত্তর লিখতে হয়। এইগুলি তোমরা ভালোভাবে দেখে রাখবে, বিশেষ করে ভাত গল্প থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি এগুলো দেখে রাখলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তারপর কে বাঁচায় কে বাঁচায় থেকে তোমরা প্রশ্নগুলি দেখে রাখবে। এরপর আসছে অনধিক 150টি শব্দে একটি উত্তর দাও। তোমাদের এখানে কবিতা অংশ, কবিতা থেকে 2টি প্রশ্ন দেওয়া থেকে একটি তোমাদের উত্তর করতে হয়। তোমাদের এবছরের জন্য কবিতা মহুয়ার দেশ এবছরের পরীক্ষায় তোমাদের আসা কার্যত নিশ্চিত। এখান থেকে তোমরা দেখে রাখবে, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? তারপরে তোমরা দেখে রাখবে, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? কবির এমন কামনার কারণ কি? তারপরে ক্রন্দনা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? তারপর 4 দাগে 2 প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। অথবা আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? এটা হচ্ছে আমি দেখি কবিতা থেকে তোমাদের প্রশ্ন। তারপর দেখে রাখবে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? তাহলে তোমরা দেখতে পেলে কবিতা অংশ থেকে তোমাদের মহুয়ার দেশ এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহুয়ার দেশ থেকে প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে, মহুয়ার দেশ বিষয়বস্তু ভালো করে পড়ে রাখবে। এবং আমি দেখি, এটাও তোমরা এই প্রশ্নগুলো দেখেছি আমি লাস্টে 2 দিয়েছি, এগুলিও তোমরা ভালোভাবে দেখে রাখবে। এগুলো থেকেই আশা করছি তোমরা অবশ্যই 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে আসছি তোমাদের নাটক অংশ।
নাটক থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে বলা হয়। দুটি নাটক আছে বিভাব এবং নানা রঙের দিন। যে কোনো একটি নাটকের প্রশ্ন তোমরা ভালোভাবে করে রাখো, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। চলে আস বিভাব নাটক। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। পরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো। এইটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভাব নাটকটা তোমরা ভালোভাবে করে রাখো। এখান থেকে যে প্রশ্নগুলি আমি বলছি পরপর, সেগুলি অবশ্যই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। বিভাগ কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ, আলোচনা করো। এছাড়াও আমি দেখবে বড় প্রশ্নের একটা সাজেশন দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো। নানা রঙের দিন থেকে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। এটাও দেখে রাখবে, আমাদের দিন ফুরিয়েছে। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ কী। আসছি যে তোমাদের একটি ভারতীয় গল্প দেওয়া আছে এবং আন্তর্জাতিক কবিতা, সেখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনধিক 150টি শব্দে উত্তর দাও। 6-1 প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। পরের প্রশ্ন, গল্পটি আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটি কি, স্কুলে গল্পটি শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল। আবার এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্প স্মরণ করে হাসি পেত, গল্পটা মনে পড়লে কেন হাসি পেত। দেখো, ট্রেন থামানোর গল্প এবং যে গল্পটা মনে পড়লে হাসি পেত, এই দুটি অংশ ভালোভাবে এখান থেকে করে রাখবে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। 6-2 প্রশ্ন তো আন্তর্জাতিক কবিতা থেকে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি, আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন। আবার পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা। পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির মনোভাব প্রকাশ পেয়েছে। অথবা সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিলেন। এই প্রশ্নের মধ্যে কবি কী বলতে চেয়েছেন। তারপর অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তোমাদের আমার বাংলা যে একটা গ্রন্থ আছে, সেখান থেকে এই প্রশ্নগুলি আসে। 7 দাগে এই প্রশ্নগুলি আসে। 1 প্রশ্ন, সরু লিখলিকে কে আঙুল দিয়ে সেসব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে, কাদের কেন খুনি বলা হয়েছে। তারপর পরের প্রশ্ন তোমরা দেখে রাখবে, আমার বাংলা গ্রন্থ থেকে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। পরবর্তী প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি, তার চলল না কেন। তার সঙ্গে দেখে রাখবে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠছিল কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকে আরও একটা প্রশ্ন দেখে রাখবে, যেমন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতা মতো আগুন কারা কী উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল, এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে। ভাষা অংশ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে এবছর পরীক্ষায়, 150টি শব্দে উত্তর দাও। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন, বাক্য কাকে বলে, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংক্ষেপ বিবরণ দাও। পরে দেখে রাখবে, রূপমূল কাকে বলে, রূপমূলে শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের একটি করে পরিচয় দাও। তারপরে তোমরা এই ভাষা অংশ থেকে প্রশ্ন দেখে রাখবে, সেটি হলো শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি, যে কোনো দুটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর প্রত্যয় কাকে বলে, উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। ভাষাংশ থেকে এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে করে রাখো, একটি প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর তোমরা যে বাংলা গানের ধারা, ওখান থেকে করে রাখবে, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপর বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। বাঙালি শিল্পচর্চায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। অথবা পট শব্দের অর্থ কী, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তারপর রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা ও বাঙালির ফুটবল খেলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবছর ফুটবল খেলা নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে।